50 জন তীরন্দাজ সাহাবায়ে কেরামদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পেছনে একটা গিরিপথ ছিল, এই গিরিপথের মধ্যে রাখলেন এবং তাদেরকে বললেন, তোমরা এই জায়গার মধ্যে থাকবে। যদি পিছন দিক থেকে আমাদেরকে কোনো শত্রু আক্রমণ করে তোমরা তার প্রতিরক্ষা করবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পুরোপুরি গুরুত্ব দিয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে না বলি তোমরা এই জায়গা থেকে চলে এসো, এই জায়গা থেকে সরে এসো, ততক্ষণ পর্যন্ত তোমরা এই জায়গা থেকে এক চুল পরিমাণ নড়বে না। যদি দেখো আমরা বিজয় হয়ে যাই তবুও তোমরা লড়বে না। যদি তোমরা দেখো যে আমরা শোচনীয় ভাবে আমরা পরাজয় বরণ করি তবুও তোমরা এই জায়গা থেকে নড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে দিলেন এবং তারা ওই জায়গায় চলে গেল। এদিকে কাফির মুশরিকদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 650 জন সাহাবায়ে কেরামদের তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণে উজ্জীবিত হয়ে একটা সময় যুদ্ধ করতে করতে কিছু সাহাবী শহীদ হয়ে গেলেন। এমন একটা সময় মুসলমানদের বিজয় লাভ হয়ে গেল, যখন কাফির মুশরিক সমস্ত কাফির মুশরিকেরা তারা বেগে যেতে লাগলো, পিছন দিক থেকে পালিয়ে যেতে লাগলো। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার উজ্জীবিত করে রাখলেন, তোমরা আর পিছু হটবে না। কিন্তু ওই যে পিছন দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবায়ে কেরামের একটা দলকে নিয়োজিত করে রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত আদেশ ছিল, তোমরা এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত আমার আদেশ না এসে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা এক চুল পরিমাণ নড়বে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ওই 50 জন সাহাবায়ে কেরামদেরকে বললেন, যদি মুসলমানদের বিজয় হয়ে গেছে তোমরা দেখতে পারছো, কিন্তু এখনো নবীজি আমাদেরকে আদেশ করেন নাই, সুতরাং তোমরা এই জায়গা থেকে যাবে না। কিন্তু কিছু সংখ্যক সাহাবীর অন্তরের মধ্যে একটু লোভ জেগে আসে। যুদ্ধের পরে কাফির মুশরিকদের যেই মালগুলা থেকে যায় এই মালগুলাকে বলা হয় গনিমত। যেই যুদ্ধের যেই বাহিনী পরাজিত হয়ে যায় ওই বাহিনীর সমস্ত সম্পদ মুসলমানরা বুক করে যায়, যেই বাহিনী বিজয় লাভ করে তারা লাভ করে তারা নিয়ে যায়। ওই সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামরা দেখলেন যে সমস্ত কাফির মুশরিকরা দৌড়ে 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 পিছু উঠে পালিয়ে যাচ্ছে। তাদের মধ্য থেকে যেই সমস্ত নারীরা আসছিল ওই নারীরা পাহাড়ের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, তারা যেই সময় এমন ভাবে দৌড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাদের পায়ের যে নুপুরটা ছিল